জীবনে ঘাত প্রতিঘাত, বাধা বিপত্তি থাকা সত্ত্বেও বাঁচতে হবে, হাসি মুখে বাঁচতে হবে। জীবনের সমস্ত পরিস্থিতিকে হাসি মুখে মেনে নিতে হবে, তবু বাঁচতে হবে। যেখানে মনে হবে নিজেকে সস্তা মনে হচ্ছে, সেখান থেকে সরিয়ে নিতে হবে নিজেকে। যে সম্পর্কে মনে হচ্ছে বুনিয়াদ নেই, সেই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নাও। অফিস হোক বা স্কুল কলেজ হোক বা পাড়ায় হোক বা বাড়িতে হোক, নিজের লোকেদের মাঝে হোক, যেখানেই হোক, নিজেকে যখন দেখবে কেউ তোমাকে সস্তা মনে করছে, সেখান থেকে নিজেকে সরিয়ে নাও, কিন্তু সাহস নিয়ে বাঁচবে। কোনো কিছু মনে হলে সেটা বলতে শেখো। মনের মধ্যে কোনো সমস্যা তৈরি হলে, কোনো কিছু না পছন্দ হলে সেটা বলতে শেখো। না বলতে পারলে কোনো দিন কেউ মনের কথা বোঝে না। যে শিশুটা কাঁদে সেই মায়ের কোল পায়, যে শিশু কাঁদে না মা তাকেও কোলে নেয় না। সুতরাং নিজেরটাকে বলতে জানতে হবে। বোকার মতো চুপ করে থাকলে চলবে না, কিন্তু বাঁচতে হবে, লড়াই করে হলেও বাঁচতে হবে, রাজার মতো করে বাঁচতে হবে। ঈশ্বরের দেওয়া এত সুন্দর একটা জীবন, যে জীবন রাজার মতো করে বাঁচতে হবে। একটা সময় হয়তো মনে হবে যে কোনো লাভ নেই, সব শেষ হয়ে গেছে। সেখান থেকেও পেছন ফিরে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে আবার। শেষ বলে কিছু হয় না। কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব বলে কিছু হয় না। জীবনের অনেক কঠিন পরিস্থিতিকে সহজ করে নিয়ে এগিয়ে যেতে হবে। তোমার আর অন্যের মধ্যে কি ফারাক আছে সেটা তোমাকে বুঝিয়ে দিতে হবে। যা কেউ পারে না তুমি পারো, সেটা বোঝাতে হবে। কিন্তু পারতে হবে, করতে হবে। জল আর তেল একসাথে মিশিয়ে দিলে দেখবে জলের থেকে তেল নিজেকে আলাদা করে রাখে, বিন্দু বিন্দু ভেসে থাকে। সেখানেও তেল কিন্তু বুঝিয়ে দেয় জলের থেকে সে আলাদা। তোমাকেও সেটা তৈরি করতে হবে। আগে নিজেকে বুঝে নাও, তুমি অন্যকে বোঝাতে পারবে তুমি আসলে কি। লড়তে শিখতে হবে, বাঁচতে শিখতে হবে।